আজ এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মামা শ্বশুর বাড়ির পুজোর ছোট্ট কিছু অংশ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার ব্লগ। তো ব্লগটা শুরু করার সকাল থেকে একদমই টাইম হয়নি, যার জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আমার সঙ্গে যা ইন্ট্রোতে দেখলে সেটা হলো আমার যা, মানে মামার শ্বশুরের ছেলের বউ। আর এই যে দেখো, এখানে কিন্তু জোর কাজ কর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে, কারণ আজকে বাড়িতে পুজো, সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম। আর সকাল থেকে চলছে সমস্ত কাজবাজ, আর সকাল থেকে এই সমস্ত কাজবাজ করতে আমি ব্লগটা শুরু করার কিন্তু একদমই টাইম পাইনি। আলপনা দিতে দিতে অনেকটা টাইম লেগে গিয়েছে, উপরন্তু এই সমস্ত পুজোর জোগাড়পাতি এগুলো তো আছেই। তো মামাদের বাড়িতে সাধারণত দুটো পুজো হয়, একটা হলো শিব পার্বতীর পুজো আর একটা হলো মা মনসার পুজো। তো শিব পার্বতীর পুজো হয় দিনের বেলা, আর মা মনসার পুজো হয় রাত্রে 3 প্রহরে, কারণ বলির পুজো সেই কারণে। এদিকে হচ্ছে শিব পুজোর জন্য মহাপ্রসাদ, সেটাই তৈরি করা হচ্ছে। আর আমি তোমাদেরকে দেখালাম আলপনা। তো এই আলপনা আমি এবং আমার এই যা মিলে দিয়েছি, তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু বাড়িতে পুজো, আর পুজো মানেই তো অনেক কাজ, তো সবাই সকাল থেকে কাজেই কিন্তু ব্যস্ত, সবাই কিছু না কিছু করেই যাচ্ছে। তো সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা সবাই এখানে একটু বসেছি, আর তখনই দিদিভাই এই ভিডিওটা করেছে। আর এদিকে তোমরা দেখতে পেলে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এখনও কিন্তু প্যান্ডেলের কাজ চলছেই। আমি এদিকে বাড়ির যে সমস্ত ভোগ, সেই সমস্ত ভোগগুলিকে এক জায়গায় সাজিয়ে নিচ্ছি, কারণ পুজোর আর বেশি দেরি নেই। এদিকে কিন্তু ঠাকুর নিয়েও চলে এসেছে, এখনও কিন্তু পুরোহিত এসে পৌঁছায়নি, সবে মাত্র ঠাকুর এসে পৌঁছিয়েছে। তো এখন ঠাকুর বাড়িতে আনার পর যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে সমস্ত ভোগ তো রেডি, একদম সমস্ত কিছু কমপ্লিট, তারপরে বসবে পুজোয়। আর যারা ঠাকুর বানিয়েছে তারাই কিন্তু এখানে ঠাকুরকে সমস্ত অলংকার পরিয়ে দিয়ে যাচ্ছে, মানে ফুলের মালা, সোনার টিপ, চাঁদের টিপ, যে সমস্ত টিকলি টিকলি যেগুলো আছে সেগুলোই, কারণ ওরা পরিয়ে দিলেই ঠিকঠাক হবে সেই জন্য। আর সমস্ত কিছু পরিয়ে দেওয়া কমপ্লিট। এবার তো ঠাকুরকে বরণ করে নিতে হবে, যেহেতু ঠাকুরকে কেউ তুলতে পারবে না, তো তার জন্য একদম ওরা মন্দিরে দিয়ে গেছে, আর এবং এখানেই ঠাকুরকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। A few moments later. তারপর কিছু সময়ের মধ্যে যেহেতু সমস্ত জোগাড়পাতি করাই ছিল, সমস্ত কিছু ঠাকুর ঘরে নিয়ে চলে আসা হয়েছে। আর এবার কিন্তু দেখো, আমাদের কিন্তু পুজো শুরু হয়েছে। আর এই হলো আমাদের শিব পার্বতীর মুখ। তো শিব পার্বতীকে দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। প্রত্যেকটা পুজোর পেছনেই কিছু না কিছু কাহিনী থাকে। তো আমি এই পরের ভিডিওতে যে রাত্রেবেলা যে পুজো হবে, মনসা পুজো, সেই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মামাদের বাড়িতে এই পুজোর সূত্রপাত কিভাবে, সেই সম্পর্কটা নিয়ে। এই বাড়িতে এটাই আমার প্রথম পুজো। আর পুজো প্রায় শেষের দিকে, পুজো শেষ হওয়ার পর ভোগ টোগ দেওয়া অথবা করতে আমার একদম আর ভিডিও করা হয়। পুরের পুজো এতটাই এই ভিডিওতে শেয়ার করলাম। এর পরের ভিডিওতে রাতের পাটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।